আজকের ভিডিওতে জেনারেল প্র্যাকটিসের জন্য 50টি বেস্ট মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সো যারা জেনারেল প্র্যাকটিস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকারী। সো ভিডিওটি যেহেতু 50টি মেডিসিনের, সুতরাং ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। সো ধৈর্য ধরে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম মেডিসিন হচ্ছে প্যারাসিটামল। সো প্যারাসিটামলের আরেকটি নাম হচ্ছে কিন্তু অ্যাসিটোমিনোফেন। প্যারাসিটামল আপনারা কী নামে পেয়ে যাবেন? ক্যালপল 500 নামে পেয়ে যাবেন, এছাড়া ডোলো 500 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিসের জন্য ইউজ করা থাকে? ফিভার এবং মাইল্ড এবং মডারেট পেনের জন্য, অর্থাৎ জ্বর এবং হালকা গা গতর ব্যথার জন্য কিন্তু ইউজ করা থাকে। ডোজ কি আছে? 500 mg ট্যাবলেট কিন্তু আমরা দিনে 3বার ইউজ করতে পারি। 4 থেকে 6 ঘন্টার অন্তর, অথবা 650 mg ট্যাবলেট কিন্তু আমরা দিনে 2বার ইউজ করতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? পেইন এবং ইনফ্লামেশন এবং জ্বরের জন্য, অর্থাৎ ব্যথা এবং আমাদের যদি কোনো জায়গা ফুলে যায় এবং জ্বরের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সো আইবুপ্রোফেন ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন? আইবুজেসিক 200 নামে পেয়ে যাবেন, এছাড়া ব্রুফেন 200 নামে পেয়ে যাবেন। এর ডোজ কি আছে? 200 থেকে 400 mg কিন্তু দিনে 3বার, অর্থাৎ 200 mg ট্যাবলেট আপনি দিনে 3বার ইউজ করতে পারেন এবং 400 mg ট্যাবলেটও কিন্তু দিনে 3বার ইউজ করা যেতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডাইক্লোফিনাক। সো ডাইক্লোফিনাকের আপনারা কী নামে পেয়ে যাবেন? ভবেরান SR 100 নামে পেয়ে যাবেন, এছাড়া ডাইক্লোরান SR 100 নামেও কিন্তু পেয়ে যাবেন। এটা কিসের জন্য ইউজ করা থাকে? পেইন, আর্থ্রাইটিস এবং ইনফ্লামেশন, অর্থাৎ ব্যথার জন্য, এবং যাদের আর্থ্রাইটিস এবং বাতের ব্যথা থাকে তাদের জন্য, এবং যদি কোনো জায়গা ফুলে যায় তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে? 50 mg বিডি অথবা TDS। সো 50 mg, এটাগুলো কিন্তু 100 mg ট্যাবলেট আছে। সো 100 mg ট্যাবলেট আপনি ইউজ করলে কিন্তু বিডিতে ইউজ করতে পারেন, আর 50 mg ট্যাবলেট ইউজ করলে কিন্তু TDS ইউজ করতে পারেন। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল। সো অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামলের টপ ব্র্যান্ডগুলি কী কী আছে? জিরোডল পি এবং আইবুজেসিক AP নামে কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এটা কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? পেইন এবং ইনফ্লামেশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ ব্যথা এবং যদি কোথাও ফুলে যায় তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? 100 mg প্লাস 325 mg যে ট্যাবলেট, সেটা কিন্তু বিডিতে দিনে 2বার কিন্তু ইউজ করতে দেওয়া হয়, অর্থাৎ সকালে একটা খাবার পর খাবে এবং রাত্রে একটা খাবার পর খাবে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে কিন্তু প্যান্টোপ্রাজোল। সো প্যান্টোপ্রাজোলের টপ ব্র্যান্ড কী আছে? প্যান্টপ 40 নামে পেয়ে যাবেন, এছাড়া প্যান 40 নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা কি ব্যবহার কী আছে? অ্যাসিডিটির জন্য ইউজ করা হয় এবং GERDর জন্য ইউজ করা হয়। GERD কি? যেটা হচ্ছে কিন্তু আমাদের গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ বলা হয়, যেখানে কিন্তু আমাদের পেটের যে অ্যাসিড সেটা কিন্তু আমাদের গলায় চলে আসে, সেটাকে কিন্তু GERD বলা হয়। এর ডোজ কী আছে? 40 mg OD, অর্থাৎ 40 mg যে ট্যাবলেট আছে সেটা কিন্তু সকালবেলা একবার একটা করে খালি পেটে খাবে। নেক্সট ট্যাবলেট হচ্ছে আমাদের ওমোপ্রাজোল। সো ওমোপ্রাজোলের টপ ব্র্যান্ড কী আছে? OMS 40 নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এটিও কিন্তু GERD এবং অ্যাসিডিটির জন্য ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে? 20 mg ট্যাবলেট কিন্তু দিনে একটা করে অথবা দিনে 2টো করে কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে র্যানিটিডাইন। সো র্যানিটিডাইনের টপ ব্র্যান্ড কী আছে? অ্যাসিলক 150 এবং জেনট্যাক 150 নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এটি কিসের জন্য ইউজ করা থাকে? অ্যাসিডিটির জন্য ইউজ করা হয়ে থাকে, অ্যাসিডিটি হার্টবার্নের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো এর ডোজ কী আছে? 150 mg ট্যাবলেট কিন্তু বিডিতে দেওয়া হয় পেশেন্টকে। নেক্সট হচ্ছে আমাদের ডোমপিডান। ডোমপিডানের টপ ব্র্যান্ড কী আছে? ভমিস্টপ নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিপ্লার, এছাড়া ডোমেস্টাল নামে পেয়ে যাবেন কিন্তু টরেন্ট ফার্মাসিউটিক্যালে। সো এর ইউজেস কী আছে? নজিয়া এবং ভমিটিংয়ের জন্য কিন্তু ডোমপিডান ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? 10 mg ট্যাবলেট কিন্তু TDS অথবা বিডিতে দেওয়া হয়, অর্থাৎ দিনে 2বার অথবা দিনে 3বার কিন্তু পেশেন্ট খেতে পারে। নেক্সট হচ্ছে আমাদের অন্ডামসেট্রান ট্যাবলেট। অন্ডামসেট্রানের টপ ব্র্যান্ড কী আছে? এমিসেট 4 নামে পেয়ে যাবেন, এছাড়া অন্ডেম 4 নামে কিন্তু পেয়ে যাবেন, এছাড়া ভমিকাইন নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যানকাইন ফার্মাসিউটিক্যালের। সো এই অন্ডামসেট্রান ইউজেস কী আছে? নজিয়া, অর্থাৎ বমি বমি ভাব এবং বমির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? 4 থেকে 8 mg যে ট্যাবলেট আছে সেটা কিন্তু বিডি অথবা TDS দিনে 2বার অথবা 3বার পর্যন্ত কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের মেট্রোনিডাজোলের ট্যাবলেট। সো মেট্রোনিডাজোলের টপ ব্র্যান্ড কী আছে? মেট্রোজিল 400 নামে, এছাড়া ফ্ল্যাসিল 400 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? ডায়রিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে এবং কিছু প্যারাসাইটিক ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে? 400 mg ট্যাবলেট কিন্তু TDS অথবা বিডিতে কিন্তু পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট। সো সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ফেনোকুলান গ্রুপসের। সো এটা কী কী ব্র্যান্ড নামে পেয়ে যাবেন? সিফ্লক্স 500 নামে পেয়ে যাবেন, এছাড়া ফ্লক্সিপ 500 নামে কিন্তু পেয়ে যাবেন। এটা কিসের জন্য ইউজ করা হয়? UTI ইনফেকশন, অর্থাৎ আমাদের ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন এবং ব্লাড ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? 250 থেকে 750 mg ট্যাবলেট, 250 থেকে 750 mg পর্যন্ত বিডিতে কিন্তু ইউজ করা যায়। যদি 250 mg ট্যাবলেট দেন সেটাও কিন্তু দিনে 3বার ইউজ করা যেতে পারে, এবং 750 mg ট্যাবলেটও কিন্তু দিনে 3বার ইউজ করা যেতে পারে। আমাদের নেক্সট হচ্ছে অ্যামোক্সোসিলিন। অ্যামোক্সোসিলিনের টপ ব্র্যান্ড কী আছে? অ্যালমক্স 500 নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এর ব্যবহার কী আছে? ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়, খাসকার বিশেষ করে কিন্তু যে টনসিলের সমস্যা, টনসিলাইটিসের জন্য, এবং আমাদের আপার রেসপিরেটরি নাক কান গলার সমস্যা, তার জন্য কিন্তু অ্যামোক্সোসিলিন ভালো কাজ করে। ডোজ কী আছে? 250 থেকে 500 mg কিন্তু বিডি অথবা TDS দিনে 2বার এবং 3বার পর্যন্ত কিন্তু ইউজ করা যেতে পারে।
আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কার্বনেট। সো অ্যামোক্সিসিলিন পেনিসিলিন গ্রুপের আর পটাশিয়াম কার্বনেট বিটা ল্যাকটেবাস ইনহিবিটর। সো এর 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 ইউজেস কী আছে, রেজিস্ট্যান্ট ইনফেকশন। যখন আমরা অ্যামোক্সিসিলিন ইউজ করি তার থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় না, তখন কিন্তু অ্যামোক্সিসিলিনের সঙ্গে যে পটাশিয়াম কার্বনেট মিলিয়ে যে 625 ট্যাবলেট আছে, যেটা কিন্তু আপনার মার্কেটে ক্যালাভাম 625 এছাড়া মিগা সিবি 625 নিয়ে পেয়ে যাবেন, সেই ট্যাবলেট ইউজ করা হয়। এর ডোজ হচ্ছে কিন্তু 625 mg ট্যাবলেট কিন্তু দিনে 2বার কিন্তু খেতে দেওয়া হয়। ম্যাক্সিমাম ইনফেকশনের জন্য কিন্তু 5 দিন পর্যন্ত পেশেন্টকে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। সো অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটের টপ ব্র্যান্ড কী আছে, জাইথ্রক্স 500 নামে পেয়ে যাবেন। এছাড়া অ্যালেম্বিক কোম্পানির কিন্তু অ্যাজিথাল 500 নামে পেয়ে যাবেন। ইউজেস কী আছে, আরটিআই অর্থাৎ আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এছাড়া কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজ আছে যেটাকে কিন্তু আমরা গনোরিয়া বলে জানি, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 500 mg ট্যাবলেট কিন্তু ওডিতে 3 থেকে 5 দিনের জন্য কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে, বেশিরভাগ ইনফেকশনের জন্য। আমাদের নেক্সট ট্যাবলেট কী আছে, নেক্সট ট্যাবলেট হচ্ছে কিন্তু ডক্সিসাইক্লিন। সো ডক্সিসাইক্লিন ট্যাবলেট আবার টপ ব্র্যান্ড কী আছে, ডক্সি অন নামে পেয়ে যাবেন আপনারা। এছাড়া বডি ডক্সি এলবি নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে, ম্যালেরিয়া এবং ব্লাড ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 100 mg ট্যাবলেট কিন্তু বিডিতে, অর্থাৎ দিনে 2টো করে ট্যাবলেট, সকালে একটা এবং রাত্রে একটা কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে আলবেন্ডোজেল। আলবেন্ডোজেলের ট্যাবলেট টপ ব্র্যান্ড কী আছে, জেন্টিল নামে পেয়ে যাবেন। এছাড়া জাইবেন নামে কি পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে, আমাদের পেটে যে কৃমির সমস্যা হয় অর্থাৎ প্যারাসাইটিক ইনফেকশন হয়, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো এর ডোজ কী আছে, 400 mg কিন্তু সিঙ্গেল ডোজে দেওয়া হয়, অর্থাৎ কিন্তু একটা ট্যাবলেট কিন্তু একবারের জন্যই খেতে দেওয়া হয়, কিন্তু তারপরে প্রয়োজন পড়লে কিন্তু 3 মাস পরে কিন্তু আরেকটা ট্যাবলেট দেওয়া হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে কিন্তু সিট্রিজিন। সো সিট্রিজিন হচ্ছে কিন্তু একটি অ্যান্টিহিস্টামাইন। সো এর ইউজেস কী নামে পেয়ে যাবেন, আপনারা অ্যালারিড নামে পেয়ে যাবেন, এছাড়া সিটিজেড নামে পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে, অ্যালার্জির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো ডোজ হচ্ছে কিন্তু 10 mg ট্যাবলেট কিন্তু ওডিতে কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে লিভোসিট্রিজিন। সো লিভোসিট্রিজিনের টপ ব্র্যান্ড কী আছে, লিবোরিড নামে আপনারা মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এছাড়া লিভোসিড নামে পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে, অ্যালার্জিক রিনিটিস, অর্থাৎ আমাদের অ্যালার্জি এবং হাঁচি কাশি এবং সর্দির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 5 mg ট্যাবলেট কিন্তু ওডিতে একটা করে 5 mg ট্যাবলেট কিন্তু একদিনে একটা করে ট্যাবলেট ইউজ করা হয়। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে কিন্তু মন্টালুকাস ট্যাবলেট। সো মন্টালুকাস হচ্ছে কিন্তু একটি লিকোটারিন গ্রুপের ড্রাগ। সো মন্টালুকাস ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন, মন্টেক 10 নামে কিন্তু পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে, অ্যাস্থামা এবং অ্যালার্জির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 10 mg ট্যাবলেট কিন্তু ওডিতে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সালবোটামল। সালবোটামল হচ্ছে কিন্তু একটি ইনহেলার, যেটা কিন্তু অ্যাস্থামার জন্য ইউজ করা হয়ে থাকে। এটার আপনারা কী নামে পেয়ে যাবেন, অ্যাস্থালিন নামে পেয়ে যাবেন। এছাড়া ভেন্টোলিন নামে কিন্তু পেয়ে যাবেন। এর ডোজ কী আছে, 2 পাফস SOS, অর্থাৎ যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু ইউজ করবে। নেক্সট মেডিসিন হচ্ছে আমাদের ডেরিফিলিম। সো ডেরিফিলিমের কম্পোজিশন আছে কিন্তু ইটোফিলিন এবং টিওফিলিন। এটা কিন্তু ডেরিফিলিম নামেই কিন্তু খুবই পপুলার। এটা কিসের জন্য ইউজ করা হয়, অ্যাস্থামার জন্য অর্থাৎ এবং সিওপিডির জন্য। সিওপিডি হচ্ছে কিন্তু ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেটার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে, 150 mg ট্যাবলেট কিন্তু দিনে 2বার কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাট্রোভাস্টিন ট্যাবলেট। সো অ্যাট্রোভাস্টিনের পপুলার ব্র্যান্ড কী আছে, অ্যাট্রোভা 10 নামে পেয়ে যাবেন। এছাড়া লিপিটর 10 নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে, কোলেস্ট্রলের জন্য কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ যাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে যায় তাদের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 10 থেকে 40 mg কিন্তু ওডিতে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে টেলমিসার্টেন। সো টেলমিসার্টেন হচ্ছে কিন্তু একটি ব্লাড প্রেশারের ওষুধ, যেটা কিন্তু টেলমা 40 নামে আপনারা পেয়ে যাবেন। সো এর ইউজেস হচ্ছে কিন্তু হাইপার টেনশন অর্থাৎ বিপির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ হচ্ছে কিন্তু 20 থেকে 80 mg কিন্তু ওডিতে দেওয়া হয় দিনে একবার। এটা কিন্তু আপনারা টেলমাকাইন 40 নামেও কিন্তু পেয়ে যাবেন ম্যানকাইন ফার্মাসিউটিক্যালের। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিন্তু আলমোডোপাইন। সো আলমোডোপাইনের টপ ব্র্যান্ড কী আছে, অম্লোভাস 5 নামে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনারা অম্লোকাইন 5 নামেও কিন্তু পেয়ে যাবেন। এটা কিসের জন্য ইউজ করা হয়, এটাও কিন্তু হাইপার টেনশনের জন্য ইউজ করা হয়ে থাকে। এটা কিন্তু হাইপার টেনশনের জন্য কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ, অর্থাৎ বিপির জন্য কিন্তু প্রথমে এই ট্যাবলেট দিয়ে কিন্তু শুরু করা হয়। ডোজ হচ্ছে কিন্তু 5 থেকে 10 mg ট্যাবলেট কিন্তু ওডিতে রেকমেন্ড করা হয়। ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মোটিভেট করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেটোপোপোলল। সো মেটোপোপোললের ব্র্যান্ড নেম কী আছে, মেটোলার 25 নামে পেয়ে যাবেন। এছাড়া বেটালক 25 নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে, এসটিএন এবং অ্যানজিমা। সো এসটিএন কি হাই ব্লাড প্রেশারের জন্য ইউজ করা হয়ে থাকে, আর অ্যানজিমা হচ্ছে কিন্তু আমাদের একটি হার্টের রোগ, যেখানে কিন্তু আমাদের হৃৎপিণ্ডে কিন্তু যে ব্লাড ফ্লো আছে সেটা কিন্তু কমে যায়, এবং সেটা হচ্ছে কিন্তু একটি কার্ডিওভ্যাসকুলার ডিজিজের সাইন। এর ডোজ কী আছে, 25 থেকে কিন্তু 100 mg বিডিতে ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লোসার্টেন। সো লোসার্টেনও কিন্তু একটি হাইপার টেনশনের মেডিসিন, যেটা কিন্তু ব্লাড প্রেশারের জন্য ইউজ করা হয়ে থাকে। এর টপ ব্র্যান্ড কী আছে, কোসার্ট 25। এছাড়া লোসার্ট 25 নামে কিন্তু পেয়ে যাবেন। এর ডোজ কী আছে, 25 থেকে কিন্তু 100 mg ওডিতে ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে হাইড্রোক্লোরোটিয়াজাইড। সো এর টপ ব্র্যান্ড কী আছে, এসিডেরেক্স নামে কিন্তু পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে, এডিমা এবং এসটিএন হাই ব্লাড প্রেশার। আর এডিমা হচ্ছে কিন্তু যেখানে কিন্তু আমাদের হাত পায়ে জল জমে যায়।
সো বিশেষ করে কিন্তু পা হাত পা কিন্তু ফুলে যায়, সেটাকে কিন্তু এডিমা বলা হয়ে থাকে, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 12.5 থেকে 25 mg কিন্তু ওডিতে ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেটফর্মিন। সো মেটফর্মিন হচ্ছে কিন্তু একটি ডায়াবেটিসের মেডিসিন, যেটা কিন্তু ডায়াবেটিসের জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ সুগারের জন্য ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে 500 থেকে কিন্তু 1000 mg কিন্তু বিডিতে ইউজ করা হয়ে থাকে। আপনারা কী নামে পেয়ে যাবেন, গ্লুফরমিন SR 500 নামে, এছাড়া গ্লাইকোমেট 500 SR নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে গ্লিম্পিরাইড। সো গ্লিম্পিরাইডের টপ ব্র্যান্ড কী আছে, গ্লাইনেস নামে পেয়ে যাবেন, এছাড়া সেমি অ্যামিরাল নামেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর ইউজেস হচ্ছে কিন্তু ডায়াবেটিসের জন্য ইউজ করা হয়, 1 থেকে 4 mg কিন্তু দিনে একবার খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ইনসুলিন। সো ইনসুলিন হচ্ছে কিন্তু একটি ইনজেকশন, যেটা কিন্তু আপনারা মার্কেটে হাম ইনসুলিন নামে পেয়ে যাবেন, এছাড়া হিউম্যান ম্যাক্সটার্ড নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটাও কিন্তু ডায়াবেটিসের জন্য ইউজ করা হয়, আর এর ইউজেস কী আছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অর্থাৎ যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাসপিরিন 75 mg, যেটা হচ্ছে কিন্তু আপনার মার্কেটে ইকোস্পিরিন 75 নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইউজেস কী আছে প্রিভেনশন অফ হার্ট ডিজিজ, অর্থাৎ হার্ট ডিজিজের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে, যেটাকে আমরা বলতে পারি হার্টকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এই অ্যাসপিরিন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 75 থেকে কিন্তু 150 mg ওডিতে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিন্তু কোলোপিডোসেল, যেটা কিন্তু আপনারা মার্কেটে কোলোপিলেট নামে পেয়ে যাবেন, এছাড়া ডিপ্লেট নামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইউজেস কী আছে হার্ট ডিজিজের জন্য ইউজ করা থেকে, ডোজ কী আছে 75 mg ট্যাবলেট কিন্তু ওডিতে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ফুরুসামাইড। সো ফুরুসামাইড ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন, ল্যাসিক্স 40 নামে পেয়ে যাবেন, এছাড়া কিন্তু ফুরুসনেক্স 100 নামেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইউজেস কী আছে এডিমা আর HTN, অর্থাৎ ব্লাড প্রেশারের জন্য। আর এডিমা কি আমি আপনাদের আগেই বলেছি, যেখানে কিন্তু হাত পায়ে কিন্তু জল জমে যায়, সেটাকে কিন্তু এডিমা বলা হয় থাকে। ডোজ কী আছে 20 থেকে কিন্তু 80 mg ট্যাবলেট কিন্তু ওডিতে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিন্তু স্পাইরোনোল্যাকটেন, যেটা কিন্তু আপনারা মার্কেটে অ্যালডাক্টোন নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে এডিমা এবং হাই ব্লাড প্রেশারের জন্য ইউজ করা হয়ে থাকে। এরও ডোজ আছে কিন্তু 25 থেকে কিন্তু 100 mg ওডিতে ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ট্রামাডল। সো ট্রামাডল হচ্ছে কিন্তু একটি ব্যথার ওষুধ, যেটা কিন্তু আপনারা মার্কেটে আল্ট্রাসেট নামে পেয়ে যাবেন। ইউজেস কী আছে মডারেট পেনের জন্য, অর্থাৎ মডারেট এবং সিভিয়ার পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। 50 mg ট্যাবলেট কিন্তু SOS-এ রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে গাবাপেন্টিন। সো গাবাপেন্টিন এর টপ ব্র্যান্ড কী আছে গাবাপিন 100 নামে পেয়ে যাবেন, এছাড়া গ্যাপটিন 100 নামে পেয়ে যাবেন। ইউজেস কী আছে নিউরোপ্যাথিক পেনের জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে শিরার পেন, অর্থাৎ যেটাকে নার্ভ পেন বলে আমরা জানি, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 100 থেকে 300 mg কিন্তু TDS-এ পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যামিট্রিফিলিন। সো অ্যামিট্রিফিলিন আপনারা কী নামে পেয়ে যাবেন ট্রাইপ্টোমেট নামে কিন্তু পেয়ে যাবেন, ট্রাইপ্টোমেট 10 mg নামে পেয়ে যাবেন। ইউজেস কী আছে ডিপ্রেশনের জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া নিউরোপ্যাথিক পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ আছে কিন্তু 10 থেকে 75 mg। নেক্সট হচ্ছে আমাদের সেরাটিলিন। সো সেরাটিলিন ট্যাবলেটের ইউজেস কী নামে পেয়ে যাবেন, জোসার নামে 25 নামে পেয়ে যাবেন, এছাড়া সেটটা 25 নামে পেয়ে যাবেন। ইউজেস কী আছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে 25 থেকে কিন্তু 100 mg ট্যাবলেট কিন্তু ওডিতে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ফ্লুক্সোটিন ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন, ফ্লুনিল 20 নামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইউজেস কী আছে ডিপ্রেশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ আছে কিন্তু 20 mg ট্যাবলেট কিন্তু দিনে একবার খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লোরাজিপাম। সো লোরাজিপাম ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন, লোপেস 2 নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে এটাও কিন্তু ডিপ্রেশনের জন্য ইউজ করা হয়। 1 থেকে 2 mg ট্যাবলেট কিন্তু SOS-এ দেওয়া হয়, অর্থাৎ যখন প্রয়োজন অ্যাজ পার নিড কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডায়াজিপাম। সো ডায়াজিপাম ট্যাবলেট আপনার কী নামে পেয়ে যাবেন, ক্লাম্পোস 5 নামে পেয়ে যাবেন, এছাড়া ভলিউম 5 নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে অ্যাংজাইটি এবং মাসেল স্পাম, অর্থাৎ আমাদের যেটা কিন্তু মাসেল ক্র্যাম্প বলে জানিস, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 2 থেকে 5 mg ট্যাবলেট কিন্তু SOS-এ রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সেফিক্সিম। সো সেফিক্সিম হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক, যেটা কিন্তু আপনার মার্কেটে ট্যাক্সিমো 200 নামে পেয়ে যাবেন, এছাড়া ওমনিসেপ 200 নামে পেয়ে যাবেন। ইউজেস কী আছে UTI অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, অথবা ব্লাড ইনফেকশন, এছাড়া যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 200 mg ট্যাবলেট কিন্তু BD-তে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিন্তু সেফুরক্সিম ট্যাবলেট। সো সেফুরক্সিম ট্যাবলেট আপনার কী নামে পেয়ে যাবেন, সেফাকাইন 500 নামে, এছাড়া জোসেক 500 নামে কিন্তু পেয়ে যাবেন। ইউজেস কী আছে RTI অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে এবং UTI অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 250 থেকে 500 mg ট্যাবলেট কিন্তু BD-তে ইউজ করতে দেওয়া হয়। নেক্সট মেডিসিন হচ্ছে আমাদের লিভোফ্লক্সাসিন। সো লিভোফ্লক্সাসিন হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক। এর ইউজেস কী আছে UTI এবং নিউমোনিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। 500 mg ট্যাবলেট কিন্তু ওডিতে দেওয়া হয়, যেটা কিন্তু আপনারা লিভোফ্লক্স 500 নামে, এছাড়া গেলেভো 500 নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে নাইট্রোফিউরেটন, যেটা কিন্তু আপনারা মার্কেটে ম্যাক্রোবিড নামে পেয়ে যাবেন। এর ইউজেস কী আছে UTI প্রোফাইলেক্সিস। UTI প্রোফাইলেক্সিস কি,
কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু বারবার কিন্তু ইউটিআই ইনফেকশন হয়, তাদের জন্য কিন্তু যে ইউটিআই ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কিন্তু নাইট্রোফিউরেটন ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে 100 mg ট্যাবলেট কিন্তু বিডিতে রেকমেন্ড করা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেফ্যানিক অ্যাসিডের ট্যাবলেট। সো মেফ্যানিক অ্যাসিডের ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন, পনস্টার নামে পেয়ে যাবেন, এছাড়া মেপটাল পি নামে কিন্তু পেয়ে যাবেন। সো এর ইউজেস কী আছে, পেন এবং ডিসমেনোরিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের ব্যথা এবং কিছু কিছু মহিলাদের মধ্যে কিন্তু প্রচণ্ড যে পিরিয়ডসের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং ব্লিডিং হয়, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এর ডোজ কী আছে 500 mg ট্যাবলেট কিন্তু টিডিএস অথবা বিডিতে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে হায়োসিন, যেটা কিন্তু আপনারা বাস্কোপাম নামেও জানি, যে ট্যাবলেট কী নামে পেয়ে যাবেন, বাস্কোপ্যান নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিসের জন্য ইউজ করা হয়, অ্যাবডোমিনাল ক্র্যাম্পসের জন্য কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ আমাদের পিরিয়ডসের সময় যদি পেটে যে ক্র্যাম্পস জাতীয় ব্যথা হয় তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 10 mg ট্যাবলেট কিন্তু এসওএসে দেওয়া হয়, অর্থাৎ 10 mg ট্যাবলেট কিন্তু যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সিপোডক্সিম। সো সিপোডক্সিম ট্যাবলেট আপনারা কী নামে পেয়ে যাবেন, মোনোসেফো 200 নামে পেয়ে যাবেন, এছাড়া জিরোসেপ 200 নামে পেয়ে যাবেন। এটি কিন্তু হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, ইউজেস কী আছে ইউটিআই ইনফেকশন এবং যে কোনো ধরনের ব্লাড ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, এখানে কিন্তু 4 থেকে 8 mg পার ডোজ লেখা রয়েছে, এটা কিন্তু হবে না। এর ডোজ আছে কিন্তু 200 mg ট্যাবলেট কিন্তু বিডিতে রেকমেন্ড করা হয়ে থাকে পেশেন্টকে। নেক্সট মেডিসিন হচ্ছে আমাদের ওআরএস। সো ওআরএস কিসের জন্য, ওআরএস হচ্ছে কিন্তু একটু ওরাল রিহাইড্রেশন সল্ট, ইউজেস কী আছে ডিহাইড্রেশনের জন্য, এছাড়া ডায়রিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। অ্যাজ পার নিড কিন্তু ইউজ করা হয়, যেটা কিন্তু আপনারা ওয়ালটি ওআরএস এছাড়া ইলেকট্রাল নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আমাকে মোটিভেট করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আরেকটি বিষয়, দয়া করে কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি হচ্ছে কিন্তু শুধু এডুকেশনাল আর ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।